আজকে এখন আমরা চলে এসেছি প্রথমে সুরুল রাজবাড়ি, বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সুরুল রাজবাড়ি। সেই রাজবাড়ির ভেতরে যাব, গিয়ে একটু ঘুরে দেখব কি আছে না আছে, আর যেটুকু ক্যামেরা বন্দি করা যায় সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। ভেতরে আসলাম, এখানে পুজো হয়, এসেই দেখলাম বেশ ভালো লাগে। এরকম টাইপের যে কোনো জায়গা, মানে কোনো এক সময় এখানে রাজার আমল ছিল, ওনারা ওনাদের শাসন চালাতো, প্রজারা কথা শুনতো, বেশ ভালো লাগে এরকম কোনো জায়গায় আসলে। এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব আমার কুঠি শোরুমে। রাঙাবিতান পার করি সেই আমার কুঠি শোরুম, যেখানে হাতের তৈরি সমস্ত জিনিস পাওয়া যায়। আমরা চলে এসেছি আমার কুঠি শোরুম, এটাও একটা দেখার। আর এখানেও পাশে রয়েছে কোপাই নদী। কোপাই নদী বয়ে পড়েছো, সেই কোপাই নদী। এই যে এখানে যত লেদারের জিনিস পাওয়া যায়, সোসাইটিটা ঠিক এরকম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসেছি, আর উনি থাকবেন না তা তো হয় না। না, এই যে কোপাই নদী যাওয়ার পথ, কোপাই নদীটা তো অবশ্যই দেখার। বয়ে পড়া জিনিসগুলো আজ সচক্ষে দেখছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর কবিগুরু মানেই আমাদের মনের মণিকোঠায় কোথাও যেন এখনো রয়ে গেছে। আমরা এখন যাচ্ছি কোপাই নদী, আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, সেই নদীটাই এখন দেখব, যেটা নিয়ে কবিগুরু যে নদীর পাড়ে বসে কবিতাটা লিখেছিল। আমার খুব মানে অদ্ভুত ফিল হচ্ছে, অদ্ভুত। মানুষটা নেই কিন্তু ওনার স্মৃতি, ওনার লেখা সব কিছু থেকে গেছে। গাছ নদীর ধারের, এই যে সেই ছোট নদী কোপাই নদী, দেখছো মানে কতটা একদম মানে চওড়া না, খুব সরু। মানে কোনো এক সময় কবিগুরু এখানে বসেই কবিতাটা লিখেছিল। সত্যি বলো শানি, ছোট জিনিসকে কিভাবে করতে হয়, মানুষই পারে সবকিছু। সত্যি এই নদী নিয়ে আজ মানে সবাই পড়ছে, আমরা এককালে পড়েছি, বাবু আর একটু বড় বড় হলে পড়বে। একদম পড়বি বাবু। আর চারিদিকটা দেখো এরকম জঙ্গল জঙ্গল জঙ্গল। আমরা কোপাই নদী, আমাদের ছোট নদী দেখে আমরা ফিরছি। আর মানে এই কঙ্কালীতলা কালীবাড়ি আছে, ওখান থেকে এই নদীটা কানেক্ট হয়েছে, তো ওই দিকে আর এখন গেলাম না, চলে এসো।